Assalamu alaikum students. As in class 12 math chapter number 5 সমান্তর প্রগতি arithmetic progression. The students অনুহলনি 5.1 সকল বড় অঙ্ক কৰিছো। আজি আমি অনুহলনি 5.2 পঢ়িম। একৰ পৰা 5 লৈকে পঢ়িছো। আজি আমি 6 নম্বৰ আৰু 7 নম্বৰটো তোমালোকক সমাধান কৰি দিম। 6 নম্বৰ কোৱেশ্চনত কি কৈছে চাবা। 11 8 5 2 ডট ডট এই সমান্তর প্রগতিটোৰ -150 সংখ্যাটো কোনো এটা পথ হ'ব পাৰেনে পৰীক্ষা কৰা। 11 8 5 3 যিমান হফালে গৈ আছে হিমান কি 3 কৈ কি কম কৈ গৈ আছে তেনেহলে গৈ থাকতে আমাৰ এটা সময়ত কি -150 সংখ্যাটো হয় নে নহয় এটা আমাক কি পৰীক্ষা কৰিব কৈছে। -152 কি এই সমান্তর প্রগতিৰ কোন এটা পথ হয় নে নহয় এটা আমাক কি পৰীক্ষা কৰিব কৈছে। তো সাবস্টিটিউশন আমি পৰীক্ষা কৰি চাম। তো সাবস্টিটিউশন আমাক কি এপি তো কি দিয়া আছে। এপি মানে সমান্তর প্রগতি এরিথমেটিক প্রোগ্রেশন যে 11 8 5 2 এনেকৈ গৈ আছে। তো আমাক কি -152 কি আমাৰ কোন এটা পথ হয় নে নহয় এটা আমাক কি পৰীক্ষা কৰিব কৈছে। প্ৰথম পথ আমি কি জানো a1 = a বা a1 লিখিব পাৰা বা a লিখিব পাৰা = কিমান দি আছে 11। তাৰ পিছত আমি কি 2 উলিয়াম। দ্বিতীয় পদৰ পৰা প্ৰথম পদ -8 -11 তেনেহলে আমি কি লিখিম যে 11 ৰ -চিনৰ লগত +8 কৰি লিখিম হ'ব -3 আৰু এই আনটো আমাক কিমান দি আছে -150 তেনেহলে আমাক কি দিয়া নাই পদ দিয়া নাই মানে কি কিমান নম্বৰ পদত এই সংখ্যাটো হ'ব আমাক কি চাব কৈছে। তো চাম এইটো কি কোনো পদৰ সংখ্যা হয় নে নহয় আমি চাম। তো আমি কি জানো আমি জানো যে উই নো দ্যাট আমি জানো যে কি সাধারণ পদ এটা আমি কি জিটি বুলি কও। জিটি মানে কি জেনারেল টার্ম। ইয়াৰ ফর্মুলাটো কি জানো an = m plus an = a plus n minus 1 into d। তো an আমাক কিমান দি আছে 150 তাহলে লিখি দিয়া 150 = a আমাক কিমান দি আছে 11 plus n তো আমাক দিয়া নাই into d মানে আমি কিমান জানো -3 সাবস্টিটিউশন 11 তো কি হফালে প্লাস হিসাবত আছে বাওফালে আহিলে কি হ'ব মাইনাস তেনেহলে 150 - 11 = n - 1 into -3 তে দুটা যোগ করলে কিমান হ'ব 161 ডিভাইড বাই কিমান হ'ব -3 = n - 1। এরকম কি লিখিছো কারণ -3 টো কি হফালে কি পূরণ হিসাবত আছে বাওফালে আহিলে কি হ'ব ডিভাইড মাইনাস আৰু মাইনাস কি যাব ক্যান্সেল এনেকৈ লিখি পাৰো 161 ডিভাইড বাই 3। তাৰ পিছত আমি কি লিখিম সাবস্টিটিউশন 161 ডিভাইড বাই 3 n - 1। তাৰ পিছত আমি কি লিখিম যে 161 ডিভাইড বাই 3 এটো কি মাইনাস তো হফালে বাওফালে আহিলে কি হ'ব প্লাস = হফালে কিমান থাকিব n। তাহলে এটা আমি এনেকৈ লিখি পাৰো এটো ইয়াৰ লগত পূৰণ কৰি ইয়াৰ লগত যোগ কৰি দিম 161 প্লাস 3 গুণ আমি কিমান জানো 3 ডিভাইড বাই 3 = n। তো এই দুটা যোগ করলে কি হবে 164 ডিভাইড বাই 3 = n। তো সাবস্টিটিউশন যেটা আমি কি ভাগ করিম মিশ্র ভগ্নাংশত লম। সাবস্টিটিউশন আমি কি মিশ্র ভগ্নাংশত লম কি রে ডিভাইড করিম 3 রে আমি 16 ভাগ করলে কিমান জানো 3 5 গুণ 15 লিখি দিয়া। তার পিছত আমি কি লিখিম 16 পৰা 15 মাইনাস করলে কিমান হ'ব 1 15। তার পিছত কি আমি অনেক ডিভাইড কৰিব নোৱাৰো সেইকাৰণে 4 টো তলত নমাই লৈ আহিম তো কিমান হ'ব 3 4 গুণ 12 3 4 গুণ কিমান হ'ব 12। তো 14 পৰা 12 মাইনাস কৰিলে কিমান জানো আমি 2। তেনেহলে ইয়াৰ আমি মিশ্র ভগ্নাংশটো কি লিখি পাৰো যে n = 54 সমস্ত 2 ডিভাইড বাই 3। তো সাবস্টিটিউশন এটো কি কোনো পথ হ'ব নোৱাৰে কিয় পথ হ'ব নোৱাৰে চাবা এটো আমাক কি সমান্তর প্রগতি কি দি আছে যে 11 8 5 2 ডট ডট গৈ কি থাকিব। তো স্টুডেন্ট চাবা কি এনেকৈ গৈ থাকিব। তো ইয়াৰ মানে আমি কি জানো পদৰ সংখ্যা যে কেতিয়া ইয়াৰ পদৰ সংখ্যা কি 54 সমস্ত 2 ডিভাইড বাই 3 হ'ব নোৱাৰে এটো কেতিয়া পথ হ'ব নোৱাৰে সেইকাৰণে আমি কি লিখি পাৰো যে এটিকে -150 তো কোনো পথ হ'ব নোৱাৰে। এটা আমাৰ কি হ'ব উত্তৰ কারণ -152 কেতিয়াও কি এই সমান্তর প্রগতিটোৰ পথ হ'ব নোৱাৰে সেইকাৰণে আমি কি লিখিছো যে এটিকে -152
কোনো পথ হব নোৱাৰে কিহৰ এই সমান্তৰাল পৰিগতিটোৰ কোনো পথ হব নোৱাৰে তো ষ্টুডেন্টস এতিয়া আমি তোমালোকক 7 নম্বৰটো কৰি দিম তো চাবা ষ্টুডেন্টস কি 7 নম্বৰ কোৱেশ্চনত কি কৈছে চাবা এটা সমান্তৰাল পৰিগতিৰ 11তম পথটো 38 আৰু 16তম পথটো 73 হলে তার 31তম পথটো নির্ণয় করা তো চাবা ষ্টুডেন্ট একেবারে সহজ 11তম পথটো এটো দি আছে 16তম পথটো এটো দি আছে আমাকে 31তম পথটো উলিয়াব লাগে একেবারে সহজ তোমালোকক কৰি দিম তো ষ্টুডেন্টস কি দি আছে 11তম পথ 11 মানে আমি কি এই লেভেল লিখিম কারণ কি 11তম পথৰ সাধারণ হেতু কি হ'ব a প্লাস 10d এটা আমাক কিমান দি আছে 38 তাৰপিছত কি এটা আমি এনেকৈ লিখিব a প্লাস 10d 10d is equal to 38 এটা তোমালোকে সমীকরণ নম্বর 1 নম্বর দিয়ে দিবা তারপর কি দি আছে আমাক যে 16তম পদটো কি দি আছে আমাক 73 তাহলে আমি কি লিখিম a plus 15d is equal to 73 তো এটা আমি এনেকৈ লিখি পাৰো a plus 15d is equal to 73 ইয়াক তোমালোকে সমীকরণ নম্বর 2 নম্বর দিয়ে দিবা তাহলে আমি কি কৰিম এতিয়া 2 এর পৰা 1 নম্বরটো কি মাইনাস কৰি দিম যে 2 নং সমীকৰণৰ পৰা 1 নং সমীকৰণ মাইনাস কৰি পাও তে কি লিখিম 2 নং সমীকৰণটো কি আছিল a plus 15d is equal to 73 1 নম্বৰ সমীকৰণটো আছিল কি a plus 10d is equal to 38 এতিয়া তোমালোকে ইয়াৰ সন্মুখত প্লাস আছে মাইনাস দি দিয়া মানে বিপৰীত চিহ্ন দি দিয়া এটো আৰু কি a কেনসেল যাব 15টা d ৰ পৰা 10টা d মাইনাস কৰিলে কি হ'ব 5টা d is equal to 3 ৰ পৰা আমি 8 মাইনাস কৰিব নোৱাৰো ইয়াৰ পৰা এক দাল লোৱা তো 13 ৰ পৰা 8 মাইনাস কৰিলে কিমান জানো আমি 5 তো ইয়াত কিমান থাকে 6 ৰ পৰা 3 মাইনাস কৰিলে কিমান জানো আমি 3 তেনেহলে d is equal to কিমান লিখি পাৰো 35 divided by 5 এর কি 35 ক ডিভাইড করলে কিমান হবে 5 7 গুণ 35 তাহলে d is equal to কিমান হলাল d is equal to 7 তো স্টুডেন্টস কি পথ ওলাবলে হলে কি a লাগিব আৰু d লাগিব তেনেহলে আমি কি d ওলাইছো এতিয়া আমি a উলিয়াম তো কি কৰিম আমি d মান 1 নং সমীকৰণত বহাই দিম 1 নং সমীকৰণ আছিল কি a plus 10d is equal to 38 সাবস্টিটিউট a plus আমি 10 into d আমি কিমান পাইছো 7 is equal to 38 তো a plus কি 10 7 গুণ আমি কিমান জানো 10 7 গুণ 70 is equal to 38 তো 70 টো কি আছে এফালে প্লাস আছে হফালে গলে কি হ'ব মাইনাস a is equal to 38 minus 70 তো আমি কি কৰিম মাইনাস 70 এর লগত কি প্লাস 38 কৰিলে কি হ'ব চাবা আমি a 0 পৰা 8 বাদ দিব নৰে এর পৰা এক দাল লোৱা কি হ'ব 10 এর পৰা 8 মাইনাস কৰিলে কি হ'ব 2 তো ইয়াত কিমান থাকে 6 এর পৰা 3 মাইনাস কৰিলে কিমান হ'ব 3 তো ডাঙৰটো সন্মুখত কি আছে মাইনাস তাহলে a is equal to কিমান হলাল 32 তো a আৰু d ওলাইছে তেনেহলে আমাক কি যিমানটা পথ ওলাব লাগে আমি সকলোবোৰ পথ আমি উলিয়াব পাৰিম তেনেহলে আমাক কি কৈছে 31 মানে 31তম পথটো ওলাব লাগে তো আমি কি লিখিম 31তম পথ is equal to ইয়াৰ সাধাৰণ হেতু কি জানো a plus 30d মানে ইয়াতকৈ সদায় ইয়াত কি 1 কম থাকিব তেনেহলে লিখিবা a মানে আমি কিমান জানো মাইনাসৰ 32 প্লাস 30 into d মানে আমি কিমান পাইছো 7 d মানে কিমান পাইছো 7 পাইছো তো আমি এতিয়া পূৰণ কৰি দিম সাবাস মাইনাস 32 প্লাস এটো পূরণ করলে কিমান হ'ব 0 7 গুণ 0 3 7 গুণ কিমান হ'ব 21 তো ইয়াৰ পৰা এটো কিতিয়া মাইনাস কৰি দিম সাবাস স্টুডেন্টস আমি 0 ৰ পৰা 2 মাইনাস কৰিব নোৱাৰো তেনেহলে 21 ৰ পৰা এক দাল লোৱা কিমান হ'ব 10 10 ৰ পৰা 2 মাইনাস কৰিলে কিমান হ'ব 8 ইয়াত কিমান থাকে 20 20 ৰ পৰা 3 মাইনাস কৰিলে কিমান হ'ব 17 তেনেহলে আমি কিমান পাই 178 তেনেহলে আমি কি 31তম পদটো কিমান পালো 178 লিখি দিবা যে এতে কি 31তম পদটো হল কিমান 178 এটা আমাৰ কি হ'ব উত্তৰ ইয়ালৈকে কৰিব লগা আছে স্টুডেন্টস ভিডিওটো ভাল লাগিলে লাইক শেয়ার কমেন্ট কৰিবা আৰু এটো অংকৰ পিছত কোনটো অংক তোমাৰ লাগে কোনটো বুজা নাই তাৰ বাবে তোমালোকে কমেন্ট কৰিবা তো থ্যাংক ইউ স্টুডেন্টস ইয়ালৈকে কৰিব লগা আছিল